আজ সাপ্তাহিক অধিবেশন আমরা যারা উপস্থিত হয়েছি সবাই মঙ্গল প্রার্থনা জানাচ্ছি। প্রভুর আতুল চরণে পুনরায় প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, স্বস্তিতে থাকবেন। জয় গুরু। ঠাকুর বলছেন, আচ্ছা যদি একটা ছোট্ট গল্প বলে শেষ করবো, সময় অতিক্রম। বলছেন আমরা সবাই আনন্দে থাকতে চাই। এই যে কিছুক্ষণ আগে স্বামী সন্ধ্যা বলে গেলাম না, ঠাকুরকে নিয়ে সবাই আমরা ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। তো আনন্দ থাকাটা সবার মতো করে, যেমন কেউ গান করে আনন্দ, কেউ গান শুনে আনন্দ। আচার্যদেবের আশীর্বাদ দু এক কথা বলে শেষ করব। কেউ নাচ দেখে আনন্দ, কেউ নাচ করে আনন্দ, কেউ ঝগড়া করে আনন্দ, কেউ ঝগড়া শুনে আনন্দ। আমি রান্না করে আনন্দ, কেউ রান্না খেয়ে আনন্দ। এই যে আনন্দটা অনেক রকম। কিন্তু দেখেন আজকে আমাদের প্রত্যেকটা সংসারে, আজকে আমার মেয়েটা টিউশনি গেছে, দেরি করে বাড়ি ফিরলো, তাকে জিজ্ঞেস করতে পারি না ভয়ে, তুই কোথায় ছিলিস এতক্ষণ। আমার ছেলেটা বেরিয়ে গেছে, মুখে সুগন্ধের গন্ধ বেড়াচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করতে পারি না কি তুই কি খেয়ে এসেছিস। মানে এতটাই আনন্দে থাকবো আমরা সংসারে, মানে ঠাকুরকে নিয়ে কতটা আনন্দে আছি। এই আনন্দটা আচার্যদেব বলছেন আমরা সারাদিনে যে যাই করি না কেন, সারাদিনের সব কিছু কথাবার্তা, সব কিছু কাজকর্ম আমরা যেন রাত্রিবেলায় সবাই এক পাত্রে একসঙ্গে বসে যেন খাওয়া দাওয়া করি, এবং সারাদিনের কে কি করলাম, বাবা মা ছেলে মেয়ে সবাই যেন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি এবং সবাই যেন গল্প করি। সেটা কি হয় আমাদের জীবনে? আমার তো হয় না, আপনাদের হয় কিনা জানি না। তো ঠাকুর নিয়ে থাকলে আনন্দে থাকা যায় তখনই যখন আমার জীবনে যে স্বামী সন্ধ্যা পড়ে গেল না, আমার আদর্শ যদি আমার মধ্যে জাগ্রত থাকে, জীবন্ত থাকে, তখনই আনন্দে থাকবো। আমি মঙ্গল প্রার্থনা করলাম, কিন্তু মঙ্গলটা যদি আমি না করি, মঙ্গলের কাজ যদি আমি না করি, আমি মঙ্গলে কখনোই থাকতে পারবো না। তাই দীর্ঘদিন ঠাকুরকে ধরেছি, কিন্তু আমার সংসারে জ্বালাময় দুর্দশা, দুঃখ কষ্ট আর শেষ হয় না। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি। সব জানি, সব জেনে এসছি এতদিন। স্বস্থয়নী উন্নতি হবে, স্বস্থয়নী মুক্তি আনে রাষ্ট্র সভাপতি জনে, স্বস্থয়নী মানে না উন্নতিতে চলে না। তা স্বস্থয়নী নিয়েও আজকে আমাদের এত কেন দুর্ভোগ, এত দুর্দশা কেন, এত সংসারের মধ্যে এত হইচই হট্টগোল কেন, শান্তি নেই কেন, আনন্দ নেই কেন? এই আনন্দ থাকতে গেলে তাকে নিয়ে মশগুল হয়ে থাকতে হবে, মন্দিরে আসতে হবে, সৎসঙ্গে যেতে হবে। মন্দিরে কে কি করলো, সৎসঙ্গে কে কি করলো, কে কি বললো দেখার দরকার নাই। আমাকে আমার কাজ করতে হবে। ঠাকুর বলছেন না, মনে আগে নিজে হও। আচার্যদেব আজকে দিয়েছেন, পূজনীয় অবিন্দ দাদা আজকে বলছেন ডিপি ওয়ার্কস। ওই বলে গেলেন না, ডিপি ওয়ার্কস মানে কিছুই নয়, নিজেকে তৈরি হওয়ার মতো। ঠাকুর যেটা বলে গিয়েছিলেন সেটাই আবার সেই ডিপি ওয়ার্কস। আগে নিজেকে হতে হবে। আমি যদি আমার জীবনে ঠাকুরকে চিনলাম না, জানলাম না, আপনার ঘরে গিয়ে কি ঠাকুরের কথা বলবো? আমি আমার ঠাকুরের ইষ্টবিধি সম্বন্ধে কিছু জানলাম না, যজনশীল হলাম না, কি যাজন করবো আপনার বাড়ি গিয়ে? আগে আমি ঠাকুরকে ধরে কি পেলাম, কি হলাম, কি ছিলাম, কি হয়েছি, আগে নিজে উপলব্ধি করব। তারপরে আমি কি পেয়েছি, কি হয়েছি আপনার কাছে গিয়ে বলবো। যে বাড়িতে বলে গেল না যে আমি কি হয়েছি, আমি কি পেয়েছি, ঠাকুরকে ধরে আমার কথা বলবো। সত্যি আমি আমার জীবনে ব্যক্তিগত কথা বলছি, আমি ঠাকুরকে ধরে কি পেয়েছি, কেমন আছি, আমি আমার যাজনই করি ঠাকুরকে নিয়ে। ঠাকুর বলছেন না যজন যাজন, যাজন অনেক রকমের হতে পারে। জীবন চলার পথে যাজন, আমি কি উপলব্ধি করেছি ঠাকুরকে ধরে, কি পেয়েছি, সেটা বললেই অনেক। আজকে একবার নয় 8 বার মরতে মরতে বেঁচে আছে, অনেকেই জানেন। বলতে গেলে অনেক কথা চলে আসে, সময় অতিক্রান্ত। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন। আর যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলুন। যারা এখনো স্বস্থহীন নেননি, যারা এখনো নিরামিষ খাননি, নিরামিষ খাওয়া অভ্যাস করুন। স্বস্থহীনী ব্রত পালন করুন।
সংসারের শান্তি আনতে গেলে সবাই মিলে আচার্যদেব বলছেন রাত্রিবেলা একসঙ্গে খাওয়া দাওয়া করুন। আমার বলা নয়, বর্তমান আচার্যদেব বলছেন সবাই আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আর যেখানেই সৎসঙ্গ হবে সবাই আসুন, সবাইকে বলুন মন্দিরে আসুন। জয় গুরু। আগামী 4 তারিখ প্রত্যেক মাসের ন্যায় আমাদের দিলীপ কুমার দাসদা, দিলীপ দত্তদার গিয়ে সুকান্ত পল্লী সন্ধ্যা 7টায়, নাকি সন্ধ্যা 7টায় সৎসঙ্গ মা এসছেন, সবাইকে জানাচ্ছেন সৎসঙ্গ। 1 তারিখে আমাদের রীনা মায়ের বাড়িতে, গোবিন্দদের বাড়িতে সৎসঙ্গ। আমাদের রীনা মা এসছেন, সবাইকে জানাচ্ছেন সৎসঙ্গ যাবেন। মাসের 1 তারিখ, প্রত্যেক মাসের 1 তারিখে হয় এবং 4 তারিখে দিলীপ দত্ত কাপুর গিয়ে সবাই যাবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। বড় বড় জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, বড় বড় জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, বড় বড় জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি। বড় পুচ্ছমান শ্রী শ্রী বড়দা কি, বড় পুচ্ছমান শ্রী শ্রী বড়দা কি, বড় পুচ্ছমান শ্রী শ্রী বড়দা কি, বড় পুচ্ছমান শ্রী শ্রী আচার্যদেব কি, বড় পুচ্ছমান শ্রী শ্রী আচার্যদেব কি, বড় পুচ্ছমান শ্রী শ্রী আচার্যদেব কি। সাধ সঙ্গ কি, সাধ সঙ্গ কি, সাধ সঙ্গ কি। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যবৃদ্ধিম, বন্দে মাতৃবলয়ম, বন্দে অহং কৃষ্ণদৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। সকলকে জয় গুরু। সবাই আস্তে আস্তে ঠাকুর প্রণাম করে প্রসাদ নেবেন।